আমরা এই মুহূর্তে একটু সরাসরি কানেক্টেড হতে চাই ইউএসএতে। আমাদের প্রতিনিধি সাজিদ এবং এস এম ইকবাল আছেন সেখানে। লেটস সি হোয়াট ডু ইউ হ্যাভ টুডে। সাজিদকে দেখতে পাচ্ছি। সাজিদ, গুড টু সি ইউ। প্লিজ ওখানকার খবর একটু আমাদের জানিয়ে দিন। বিশ্বকাপে কিন্তু আজকে বেশ কয়েকটি দারুণ ম্যাচ উপভোগ করেছে এবং সবচেয়ে চমক বলা যেতে পারে কেপ ভার্দে। প্রথম ম্যাচে তারা স্পেনকে রুখে দিয়ে একটা চমক দেয় এবং উরুগুয়ে যারা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবার তাদেরকেও কিন্তু রুখে দিয়েছে এবং এবার বিশ্বকাপে আসলে অনেকেই বলেছিল হয়তো ছোট কিছু দল থাকে, খুব একটা জমবে না ম্যাচগুলো, তবে সেই পূর্বানুমান কিন্তু এরই মধ্যে ভুল প্রমাণিত হয়েছে। আমরা দেখেছি ছোট দলগুলোও কিন্তু বেশ ভালো কিছু ম্যাচ খেলেছে। তবে বলতে চাই যে আগামীকালকেও কিন্তু কিছু ভালো ম্যাচ রয়েছে। বাংলাদেশ সময় আসলে আজ রাতেই আর্জেন্টিনা মাঠে নামবে, যুক্তরাষ্ট্রের সময় আগামীকাল সকালে দুপুরবেলা, যদি বলি দুপুর 12টায় ডালাসেই কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ফুটবল দল। আমি এই মুহূর্তে রয়েছি ডালাসে। আজকে আর্জেন্টিনা দল কিন্তু কানসাস থেকে ডালাসে এসেছে। আসার পর তারা এখানে কোনো অনুশীলন করেনি, সরাসরি হোটেলে উঠেছে। তবে প্রেস কনফারেন্সে এসেছিলেন এনজো ফার্নান্দেস এবং দলের কোচ লিওনেল স্কালোনি। অনেক বিষয় নিয়ে কথা বলেছেন, তবে দলের একাদশের পরিবর্তন নিয়ে কিন্তু আমরা কিছুটা ধারণা পেয়েছি। যদিও লিওনেল স্কালোনি তার স্বভাবসুলভ কখনোই তিনি ম্যাচের আগের দিন একাদশ কেমন হবে, কে বাদ যাবেন বা কাকে দলে রাখতে পারেন এমন কোনোই আভাস দেন না। তবে আর্জেন্টিন সাংবাদিক রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছি আমরা। তারা যে যতটুকু বিভিন্ন সূত্রের মাধ্যমে খবর পেয়েছেন, হয়তো একটা চেঞ্জ নিয়ে আর্জেন্টিনা দল মাঠে নামতে পারে। শুধু তাই না, স্ট্রাইকিং যদি ফরওয়ার্ড পজিশনে যদি বলি, অনেকেই কিন্তু বলছেন যে তারা হুলিয়ান আলভারেজকে দেখতে চান লাউতারো মার্টিনেজের জায়গায়। তবে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেও কিন্তু এই অন্তত লাউতারো মার্টিনেজের ওপরই ভরসা রাখতে যাচ্ছেন দলের কোচ। তবে এই ম্যাচটা কিন্তু একজনের জন্য খুব বিশেষ হতে পারে, সেটা লিওনেল মেসি। আমরা জানি তিনি গত ম্যাচে হ্যাটট্রিক করেছেন, বিশ্বকাপে এখন যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোজাকে ছাড়িয়ে যাওয়ার একটা সুযোগ রয়েছে যদি তিনি আর একটা মাত্র গোল করেন। তবে লিওনেল স্কালোনি কিন্তু প্রেস কনফারেন্সে বলেছেন তিনি যে ম্যাচটা যে খুব একটা সহজ হবে না, সেটা কিন্তু তিনি বেশ কয়েকবার বলেছেন। এবং ম্যাচটা যে তারা একটু ফিজিক্যাল হবে, কারণ দুই ধাঁচের ফুটবল খেলে, আলজেরিয়া একরকম এবং অস্ট্রিয়া আরেক রকম ফুটবল খেলে, কিছুটা ফিজিক্যাল হবে তারা। শারীরিকভাবেও তিনি বলেছেন যে আলজেরিয়ার চেয়ে হয়তো বা কিছুটা স্ট্রং, তো তার কারণে কিন্তু লিওনেল স্কালোনি মনে করছেন যে একটা কঠিন ম্যাচ অপেক্ষা করছে তার জন্য। তবে তিনি আত্মবিশ্বাসী যে দল ভালো করবে। একই সঙ্গে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সও কিন্তু কাল মাঠে নামবে গ্রুপের তাদের দ্বিতীয় ম্যাচে। তো আমার কাছে ডালাস থেকে এই ছিল এখন পর্যন্ত সবশেষ খবর। ওয়েল, থ্যাঙ্কস টু সাজিদ। ইউএসএ থেকে সরাসরি তারা আসলে ফুটবলের যে উন্মাদনা চলছে সেটি আমাদেরকে জানানোর চেষ্টা করছেন টাইম টু টাইম, যেটি নিয়ে আমরা আসলে কথা বলছিলাম অ্যাবাউট কেপ ভার্দে অ্যান্ড উরুগুয়ে অ্যান্ড স্পেন। সবটাই চলে আসছে, টেবিল নিয়ে কথা বলছিলাম। সো অ্যাজ উই ক্যান সি, টেবিলে এখন স্পেন টপ পজিশনে আছে, বাট দে হ্যাভ পয়েন্ট 4 ইন দেয়ার ব্যাগ। অন্যদিকে উরুগুয়ে 2, কেপ ভার্দে 2। সো নেক্সট ম্যাচে আসলে কেপ ভার্দে মুখোমুখি হবে সৌদি আরবের। সেখানে যদি কেপ ভার্দে জিতে যায় তাদের পয়েন্ট হয়ে যাবে 5। যদি উরুগুয়ে আর স্পেনের ম্যাচে যেটাই হোক না কেন, আইদার ড্র অর উইন টু বোথ সাইড, উরুগুয়ে যদি জেতে তাদের পয়েন্ট হবে 5, স্পেন জিতলে 7। সেক্ষেত্রে একটা টাইট পজিশনিং আমার কাছে যেটা মনে হয় যে ওই গ্রুপ থেকে স্পেন কনফার্ম যাবে, কারণ স্পেনের যে পারফরমেন্স এবং যেই প্রোফাইলিং প্লেয়ার আমরা দেখি, এই স্পেনকে নিয়ে কিন্তু সবাই স্পেনের চলে যাওয়ার সম্ভাবনা আছে। যদি উরুগুয়ে স্পেনের সাথে হেরে যায়, উরুগুয়ের হবে 5 পয়েন্টস, আর কেপ ভার্দেও যদি জিতে যায় সৌদি আরবের সাথে, দে উইল অলসো হ্যাভ 5 পয়েন্টস। সেক্ষেত্রে কিন্তু স্পেন বাদ পড়ে যাবে। এটা আসলে হতেও পারে, কারণ উরুগুয়ের সাথে খেলা, কারণ উরুগুয়ে বিশ্ব চ্যাম্পিয়ন, দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন। এবং উরুগুয়ের দেখুন ম্যাচ যদি দেখি আমরা এই ওয়ার্ল্ড কাপে, অনেক ঘটনাবহুল ম্যাচ দেখছি আমরা। বিশেষ করে ছোট দলগুলোর কথা বলি, যারা আমরা ছোট দল বলি, কেপ ভার্দের কথা বলি, আরেকটা দল আছে কুরাসাও। সো এই দুটো দলের কথা যদি বলেন যে এই বিশ্বকাপে আসার আগে সবাই চিন্তা করেছে ওরা কি পারফরমেন্স করবে। জার্মানির সাথে ম্যাচ ওরা যখন 7 গোলে হারলো কুরাসাও, পরের ম্যাচটাই ড্র করলো। সো জার্মানিকেও 1 গোল দিয়ে আসলে সেখানেও তারা, সো আমার মনে হয় যে ওরা ওদের বেস্ট পসিবল ম্যাচ খেলছে। এবং বিশেষ করে গোলরক্ষকদের কথা বলবো, সো কুরাসাওর গোলরক্ষক আপনার ইরোমের কথা বলছি, যে লাস্ট ম্যাচটা যদি দেখেন আপনার, এই বিশ্বকাপের সর্বোচ্চ গোল সেভ একটা ম্যাচে 15 গোল সেভ করেছে। এটা বিশ্বকাপ ইতিহাসে
আমেরিকার গোলরক্ষক করেছে, আর সেকেন্ডও 16টা আর 15টা। সো আমার মনে হয় যে দুটো গোলরক্ষক, বিশেষ করে কেপ ভার্দের গোলরক্ষক, কুরাসাওর গোলরক্ষকের বয়সটাও যদি দেখেন, সবাই বয়স নিয়ে ভাবে, কিন্তু আমার কাছে মনে হয় বয়সটা কোনো ফ্যাক্টর না। সো অসাধারণ পারফরমেন্স, এবং এই বিশ্বকাপটা আমার কাছে মনে হচ্ছে যে গোলরক্ষকদের মহাকাব্য রচনার একটা বিশ্বকাপ হতে যাচ্ছে। স্পেনের কথা বলছিলাম, এবং স্পেনের কিন্তু একটা কমান্ডিং উইন আছে, সেটি নিয়ে যদিও আমাদের কথা এখনো সেভাবে হয়নি। সৌদি আরবিয়া, সৌদি আরবিয়া আর্জেন্টিনাকে গত ওয়ার্ল্ড কাপে প্রথম ম্যাচে হারিয়ে একটি হিস্ট্রি করেছিল, তারা কিন্তু এবারে সেভাবে জ্বলে উঠতে পারেনি, এবং আজকেও কিন্তু কোনো গোল সেভাবে দিতে পারেনি, বাট 4টি গোল কনসিড করতে হয়েছে। দেখুন, ফার্স্ট ম্যাচটা যদি দেখেন, সৌদি আরবিয়ার ড্র করেছে ওরা উরুগুয়ের সাথে। সো আমার মনে হয় সৌদি আরব ফার্স্ট ম্যাচটা যেই ফুটবল খেলেছে, সেকেন্ড ম্যাচে এসে কিন্তু সেটা আমরা চোখে দেখিনি। এবং টোটালি যাদের সাথে খেলেছে, স্পেন আপনি যদি বলেন, বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, এবং স্পেনকেই আমরা এখন বলি যে ফুটবলের সুন্দর ফুটবল উপহার দেওয়ার একটা দল, যেই দলটার কাছে আপনার অ্যাটাকিং সাইডটাতে যেই প্লেয়ারগুলো আছে অ্যান্ড ফিউচার আইকনিক অনেক খেলোয়াড়। সো আমার মনে হয় যে এই স্পেন দলকে নিয়ে কিন্তু সবাই স্বপ্ন দেখে এবং বাজিও ধরে যে এই স্পেন দল টপ 4-এর মধ্যে ওয়ান অফ দেম। প্রতিবারই আসলে চ্যাম্পিয়ন হওয়ার পর লাস্ট টাইম প্রতিবারই আসলে তাদেরকে নিয়ে আলাদা একটা আগ্রহের জায়গা আছে। তবে উরুগুয়ের কথা যদি বলি, র্যাঙ্কিংয়েও কিন্তু তারা এগিয়ে আছে এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে। বাট আপনি যদি দেখেন যে পরপর দুটো ড্র, দুটোই কম্পারেটিভলি উইকার টিমের সাথে, ওয়াই ইজ দ্যাট? উরুগুয়ের আসলে ঠিক কোন জায়গায় প্রবলেম? দেখুন, উরুগুয়ের একটা সুয়ারেজ নেই আমার কাছে মনে হয়, গোলগেটার। আমি মিস করছি ওদের নাম্বার 9, ওই জায়গায় একজন স্কোরার আমরা এখনো খুঁজে পাচ্ছি না যে স্কোর করবে। এত সুযোগ কাজে মানে সুযোগ পাচ্ছে কিন্তু কাজে লাগাতে পারে না। সো এইভাবে যদি মানে কন্টিনিউয়াস হতে থাকে, নেক্সট ম্যাচ তো আমার কাছে মনে হয় আরো ডিজাস্টার হবে। বিশেষ করে স্পেন কিন্তু ভালো শেপে ফিরেছে, কারণ ফার্স্ট ম্যাচটাও ভালো খেলেছে, হয়তো আনফরচুনেটলি ওরা ড্র করেছে কেপ ভার্দের সাথে। আসলে কিছু কিছু ম্যাচ হয় আপনার, ফুটবল আনপ্রেডিক্টেবল গেম হয়ে যায় সামটাইম।